আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সামনে অসাধারণ একটি টেবিল ড্রিল মেশিন বানিয়ে দেখাবো। যেটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে এটাকে ওঠানামা করতে পারবেন, খুব সহজেই ছিদ্র করতে পারবেন। এটাতে আপনার স্টিল, লোহা, কাঠ সব কিছু ইজিলিভাবে ছিদ্র করতে পারবেন। তাহলে চলুন কথা বলে আজকে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করতে যাই, যারা এখন আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নেয় প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আমাদের প্রথমেই এরকম কিছু সলিড কাঠ প্রয়োজন। আপনাদের বাসা বাড়িতে বা মার্কেট থেকে এরকম সলিড কাঠ কিনে আনতে পারেন। তো আমার বাসায় পড়েছিল, সেজন্য আমি এরকম কাঠ নিয়েছি। আমি প্রথমে এটাতে দুইটা সিদ্ধ করে নিব। আর এই ড্রিল মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাসায় নিজেই বানানো। আমি এই ড্রিল মেশিনের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। এটাতে আমি প্রথমে দুটি সিদ্ধ করে নিচ্ছি। এই প্রথমে একটি কাঠগুলো বসানোর জন্য এই দুটি সিদ্ধ করে নিলাম। এখন হচ্ছে এই যে এই কাঠটা ঠিক এভাবে বসানোর জন্য আমি দুটি সিদ্ধ করে নিয়েছি, এবং দুটি নাট বল্টু দ্বারা আমি এটাকে আটকে দিব, ঠিক আছে। খুব ভালোভাবে আটকাবেন, নাট দ্বারা আটকালে খুব ভালো হবে, তাহলে এটা শক্তপোক্ত হবে। অ্যান্ড এরকম একটি রিলস প্রয়োজন। আপনার বিভিন্ন টেবিলের ডয়ারে এরকম রিলস দেখতে পাবেন, মার্কেটে কিনতে পেয়ে যাবেন। আমার কাছে দুটি রিলস রেখেছিল 130 টাকা, তার মানে একটি প্রায় হচ্ছে আপনার 60 থেকে 70 টাকার মতো করে পড়েছে। দেখতে পাচ্ছেন দুটি রিলস আমাদের প্রয়োজন। এখন আমি রিলসগুলোও নাটের মাধ্যমে এই কাঠটাতে লাগিয়ে দিব, ঠিক এভাবে আমি যেভাবে লাগাচ্ছি ঠিক সেভাবে লাগাবেন, ঠিক আছে। রিলস যদি চিকন হয় তাহলে আপনার দুটি রিলস লাগাতে পারেন। যেহেতু আমার রিলসটা মোটা, সেজন্য আমি একটা রিলসে লাগিয়েছি, একটা রিলসে যথেষ্ট। এমন কাঠটাকে আর একটু শক্তপোক্ত করার জন্য আমি পিছনে আরেকটি ব্যাকআপ দিয়ে নিচ্ছি, এবং হচ্ছে এখানে দুটি টোটাল 4টি নাট লাগিয়েছি যাতে এটা শক্ত হয়। খুব ভালোভাবে এটা লাগানো শেষ। এখন হচ্ছে আরও দুটি কাঠ প্রয়োজন। দেখতে পাচ্ছেন এই দুটি কাঠ আমি ঠিক এইভাবে করে লাগিয়ে দেবো, ঠিক এইভাবে করে আমি দুটি কাঠ লাগিয়ে দেবো। অ্যান্ড হচ্ছে এটাতে প্রথমে সিদ্ধ করে নিব। তার জন্য আমি একটি ড্রিল মেশিন ইউজ করতেছি। এটি হচ্ছে মার্কেটে একটি কিনা ড্রিল মেশিন, বাট খুবই লো কোয়ালিটি, খুবই লো। দেখতে পাচ্ছেন এই দুটি ড্রিল মেশিন দ্বারা আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমার নিজের হাতে বানানো এটা চাইতে অনেক ভালো, বেটার পারফরমেন্স করে। দেখতে পাচ্ছেন আমি আবারও নাট বল্টু দ্বারা এই দুটি নাট মানে কাঠ আমি একসাথে করে লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে ড্রিল মেশিন দ্বারা আমি নাটগুলো লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে করতে পারতেছিল না। যাই হোক, এখন আমাদের এই রিলসটার ভিতরে আমি এই কাঠটা এখন লাগিয়ে নেব, ঠিক আছে। এই রিলসটার ভিতরে দুটি নাট দ্বারা আমি এখন এই কাঠটার ভিতরে লাগিয়ে নেব। রিলসের ভিতর দিয়ে আমরা দুটি নাট লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে লাগানো শেষ। এখন আমাদের এটা দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ঠিক এটা করে এভাবে করে আমরা ওঠানামা করতে পারতেছি। আর এটাতে আমরা মোটরটা সেট করব। এখানে আমরা একটি আংটা নিয়ে নিচ্ছি, এটাকে ওঠানামার করার জন্য হাত দিয়ে যাতে নামানো যায় সেই জন্য একটি আংটা লাগিয়ে নিচ্ছি। আংটা লাগিয়ে দেখতে সুন্দর দেখাবে। এগুলো আপনার বাসা বাড়িতে আমার পড়েছিল, সেজন্য আমি এটা লাগিয়ে নিচ্ছি। আপনারা তাহলে বিভিন্ন রকমের লাগাতে পারেন, এটাই যে লাগাতে হবে এমন কোন না। এন হচ্ছে আমার এখানে 2450 কেবি একটি বিএলডিসি মোটর প্রয়োজন, ড্রোন মোটর যেটাকে বলা হয়, এই মোটরটা প্রয়োজন। এটা আমার কাছ থেকে 500 টাকার মতো রেখেছিল, দেখতে পাচ্ছেন। এই বিএলডিসি মোটরটা আমার প্রয়োজন। আমি এখানে ড্রোন মোটর দিয়ে বানাচ্ছি, তার আগে আমি একটি ডিসি 775 মোটর দিয়ে বানিয়েছিলাম, ওইটা আরও ভালো, ওর মোটামুটি এটা চাইতে অনেক ভালো পারফরমেন্স করেছিল। আমি এখন নাট দ্বারা এই যে কাঠটাতে আমরা মোটরটা লাগিয়ে নিলাম, শক্ত করতে হবে। অ্যান্ড হচ্ছে একটা আংটা দ্বারা তারগুলোকে একসাথে করে জয়েন্ট দিয়ে নিলাম, লাগিয়ে নিলাম যাতে। এখন আমাদের এরকম একটি বিএলডিসি মোটরের স্পিড কন্ট্রোলার প্রয়োজন। এটি 30 এম্পিয়ারের একটি স্পিড কন্ট্রোলার আপনার মার্কেটে কিনতে পেয়ে যাবেন। দেখতে পাবেন এটি হচ্ছে 30 এম্পিয়ার একটি স্পিড কন্ট্রোলার, 30 এম্পিয়ারের। এখন আমি তিনটার ভিতরে তিনটা তার লাগিয়ে নিয়েছি। যদি এখানে মোটর উল্টা করে তাহলে তিনটার মধ্যে যে কোনো একটা তার উল্টে লাগিয়ে দিলেই হবে আপনার, ঠিক আছে। তাহলে আমার মোটর উল্টা ঘুরবে না। তিনটার মধ্যে যে কোনো একটা খুলে আবারও অন্যটা লাগিয়ে দিলে আবার এটা ঠিক ভালোভাবে ঘুরবে। এটা কাজ হচ্ছে আপনার ডিসি মোটর মানে মোটরটাকে স্পিড কন্ট্রোলার। অ্যান্ড হচ্ছে এরকম একটা হচ্ছে ইসি প্রয়োজন, ইএসসি, এটাকে সার্ভো টেস্টার বলা হয় মূলত। এটা দিয়ে আপনার মোটরটা কন্ট্রোল করা হয়। এখন আমরা হচ্ছে যেই আমাদের 30 এম্পিয়ারের যেই ডিসি স্পিড কন্ট্রোলার আছে, এটা থেকে একটি তার এনে আমরা ঠিক এটার উপরের তিনটা পয়েন্টে আমরা লাগিয়ে দিলাম। এখন সম্পূর্ণ কাজ শেষ। এখন আমাদের এই যে জাস্ট গ্লু গান আটকে দিব। আর ইএসিটা দেখতে ঠিক এরকম, আমি উপরের ছবি দিয়ে দিচ্ছি। আমার কাছে আমি এটা ভেঙে অন্যরকম একটু কাস্টমাইজ করে নিয়েছিলাম। এখন আমাদের এরকম একটি ড্রিল চক প্রয়োজন, দেখতে পাচ্ছেন এরকম ড্রিল চক প্রয়োজন। আপনার মার্কেটে এরকমও ড্রিল চক পেয়ে যাবেন। আমার কাছে এটা নাটটা না থাকার কারণে আমি ছোটো ড্রিল চকটা ইউজ করব, বড়টা লাগাতে পারবেন খুব সহজেই। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন ড্রিল চকটা লাগিয়ে নিলাম এবং নাট দ্বারা খুব ভালোভাবে আটকে দিলাম, ঠিক আছে। খুব শক্তভাবে আটকাবেন। এখন আমাদের 4টি রাবার প্রয়োজন। রাবারটা আমি নিচে ঠিক এই পাশে লাগিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা লাগিয়ে নিলাম। সিদ্ধ ছিল, সিদ্ধতে লাগিয়ে ঠিক আমরা উপরে এই পাশে লাগিয়ে দিব, ঠিক আছে। এই যে ঠিক এইভাবে করে আমরা
লাগিয়ে দিলাম। তাহলে এখন আমরা এটাকে ঠিক নিচের দিকে নামাতে হচ্ছে জোরে প্রেসার দিয়ে, অ্যান্ড অটোমেটিক ওপরে উঠে যাচ্ছে। এখন আমি একটি ড্রিল বিট লাগিয়ে নিব। এখন আমাদের সম্পূর্ণ কাজ প্রায় শেষ। এখন আমাদের টেস্ট করা পালা। এখন আমরা চাইলে 12 ভোল্টের চার্জার দিয়ে ইজিলি চালাতে পারবো, অ্যান্ড চাইলে ব্যাটারি দিয়েও চালাতে পারবো। সো আমি আমি যেহেতু এটা বাইরে চালাবো, সেই জন্য আমি একটি 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাচ্ছি। আর আপনি যদি এটা ভিডিও চান, অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইটা চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড হচ্ছে আমি ব্যাটারি লাইনটা এখন দিয়ে দিলাম স্পিড কন্ট্রোলারে। এখন আমরা একটা ঘোরালেই এটা এখন কাজ করবে, 3টা সাউন্ড করবে, তারপরে ইজিলি কাজ করবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটা কাজ করতেছে। 100% কাজ শেষ। এখন জাস্ট চেক করার পালা। আপনারা যদি আমার কথা না বলেন, অবশ্যই আমাকে জানাবেন, অনেকে কথা বুঝতে নাও পারেন। আমি মাত্র একবারে ভয়েস দিই, র ভয়েস যেটাকে বলে, আমি ডাবল কোনোবারের ভয়েস দিই না, একবারই যা হবার হয়। আমি প্রথমে ব্যাটারি লাইনটা দেওয়ার পর দেখবেন যে এটা 3টা সাউন্ড দেবে, 3টা সাউন্ড দেওয়ার পরে এটা মোটরটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 3টা সাউন্ড দিচ্ছে। এখন আমি নোবটা আস্তে আস্তে ঘুরালেই এটা হবে, প্রথমে একটু ঝাটকা দিবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হিটসিং, এটা স্টিল সম্ভবত, স্টিল না কি জানি সঠিক বলতে হয় না। এখন আমি এটাকে সিদ্ধ করে দেখবো, পরে নকটা ঘুরাবো। দেখতে পাচ্ছি আমি সেগুন গাছের কাটতে নিয়েছি। এখন আমি এটাকে ছিদ্র করব। প্রথমে আমি নখটা ঘুরিয়ে নেব। দেখতে পেলেন খুব ভালোভাবে কিন্তু এটা ছিদ্র হয়ে গেছে অলরেডি। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। অ্যান্ড হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।